ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা আজকে চট্টগ্রাম বোর্ডে ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা দিয়েছো, তো চলো তোমাদের পরীক্ষার এমসিকিউ গুলো আমরা একটু সলভ করে দেখি। এক, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস কোনটি? সেটা হবে খ আমানত। দুই, ব্যাংক ব্যবস্থাপক হিসেবে তুমি বীমা প্রিমিয়ামকে বিবেচনা করবে, সেটা হবে দুই, অর্থাৎ ব্যয় খাত। তিন, একটি উদ্দীপক দেওয়া আছে, এটার উত্তর হবে আমাদের ক মোবাইল ব্যাংকিং। চারের উত্তর হবে আমাদের খ এক এবং তিন, বাংলাদেশের উক্ত সেবায় আরো সম্প্রসারণ এবং সকল জনগণের নিকট উক্ত সেবা আরো সহজলভ্য করা। পাঁচ, ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস কোনটি? সেটা হবে ঘ আমানত গ্রহণ। ছয়, নির্দিষ্ট সময়ের জন্য কোন হিসাব খোলা হয়? সেটা হবে গ স্থায়ী হিসাব। সাত, কোন দেশকে যুক্তরাষ্ট্রের চরম মন্দা শুরু হয় কোন দশকে? সেটা হবে ক 1930। আট, কোন অর্থায়ন সাধারণত অলাভজনক হয়? সেটা হবে খ সরকারি। নয়, অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটি? সেটা হবে গ মসজিদ। 10, জামাল 2 বছর পরে কামালের কাছ থেকে 200 টাকা পাবে, মুনাফার হার 20% হলে ওই টাকার বর্তমান মূল্য কত? সেটা হবে ক 139 টাকা প্রায়। 11, বিভিন্ন কোম্পানির পণ্য বিক্রয় করলে বিক্রেতার গ ঝুঁকি হ্রাস পায়। 12, বাংলা ব্যাংক 8% হারে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে মুনাফা প্রদান করে, ব্যাংকের প্রকৃত সুদের হার কত? সেটা হবে খ 8.16%। তার একটা উদাহরণ দেওয়া উদ্দীপক দেওয়া আছে, এটার উত্তর হবে আমাদের ঘ আর্থিক। 14, উত্তর হবে আমাদের তিনটাই, তিনি দেউলিয়া ঘোষিত হতে পারেন, ঋণ প্রদানকারী আইনের আশ্রয় নিতে পারেন এবং ঋণ মওকুফ করার আবেদন করতে পারেন। 15, অর্থের সময় মূল্যের মূল কারণ কি? সেটা হবে গ সুদের হার। 16, পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকি সৃষ্টি হয়? সেটা হবে ঘ ব্যবসায়িক ঝুঁকি। এরপরে 17 উত্তর হবে আমাদের খ। 18 উত্তর হবে ব্যাংক সুদ অপেক্ষা কোনটি কম হলে ঋণ পাওয়া যায় না? সেটা হবে গ গড় মুনাফার হার। 19, ব্যবসার প্রতিটি আর্থিক সিদ্ধান্তের সাথে যুক্তি থাকে, সেটা হবে অর্থের বহিঃপ্রবাহ, অর্থের প্রতিযোগিতা এবং অর্থের অন্তঃপ্রবাহ। 20 উত্তর হবে আমাদের ঘ 1,80,611 টাকা প্রায়। 21 উত্তর হবে আমাদের ক এক এবং দুই, একটি প্রকল্পের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া যায় না এবং প্লে ব্যাংক অর্থের সমমূল্য বিবেচনা করে না। 22 উত্তর হবে আমাদের ক 30,000 টাকা। 23 উত্তর হবে আমাদের ঘ তিনটায় নির্দিষ্ট সময়ে মূল বিক্রয় পরিমাণ, পণ্যের ভবিষ্যৎ বিক্রয় মূল্য এবং ভবিষ্যৎ মুনাফার পরিমাণ। 24 উত্তর হবে আমাদের খ বাজারে সুদের হার কমলে কোন খাতে বিনিয়োগ করা লাভজনক? সেটা হবে বন্ড করাই। 25, বিনিময়ের মাধ্যমে হিসেবে কাজ করে কোনটি? সেটা হবে গ ব্যাংক চেক। 26, কোন নীতির মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা যায়? সেটা হবে খ মিতব্যয়িতার। 27, বাংলাদেশের কর্মরত ইসলামী ব্যাংক কোনটি? সেটা হবে ঘ এক্সিম ব্যাংক। 28, ব্যাংক সেবাকে কয় ভাগে ভাগ করা হয়? সেটা হবে ঘ 2 ভাগে। 29, স্থায়ী ব্যাংক সম্পদ করার জন্য ইসলামী ব্যাংক ব্যবস্থায় কোন ধরনের সেবা প্রদান করা হয়? সেটা হবে ক মুরাবাহা। এবং 30 উত্তর হবে আমাদের গ সার্ভিস চার্জ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কার কয়টি এমসিকিউ হলো সেটা কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী যে কোনো সমাধানমূলক ক্লাসের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সকলকে।